অগ্নিকাণ্ডের জেরে সর্বস্বহারা হতে হল গোঘাটের বেলদিয়া ভূমিজপাড়ার বাসিন্দা গুইরাম পানকে। তিনি দিনমজুরের কাজ করেন। জানা গেছে শনিবার গভীর রাতে তার মাটির দোতলা বাড়িতে হঠাৎ করেই আগুন লাগে। পুলিশের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। জানা গেছে ঘটনার সময় পরিবারের লোকজন নিচের তলায় ঘুমিয়েছিলেন, ফলত আগুন লাগার ঘটনা প্রথমে নজরে আসেনি তাদের। প্রতিবেশীরাই আগুন লাগার বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তৎক্ষণাৎ আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়েন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। উভয়ের প্রচেষ্টায় কয়েক ঘণ্টা চেষ্টার পর বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে ততক্ষণে প্রায় সর্বস্ব খুইয়েছেন গুইরাম ও তার পরিবার। ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান শ্যামবাজার পঞ্চায়েতের উপপ্রধান স্বরূপ সিং সহ তৃণমূলের নেতারা। তারা অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমাদের আঞ্চলিক পার্টি অফিসে প্রায় সন্ধ্যা 7টা বাজে, 7টা থেকে 7:30 বাজে ওই সময় আমাদের কাছে ফোন যায় যে আমাদের বেলদিয়া আমাদের 86 নম্বর বুথ 85 নম্বর বুথ আমাদের যে এসটি পাড়া আছে এই বেলদিয়াতে, তার মধ্যে খুবই গরিব মানুষ, একটি টিনের 3 কামরা মাটির বাড়ি, শর্ট সার্কিট কারেন্টের শর্ট সার্কিটের মধ্যে আগুন কোনোরকম কাপড় চুপড়ে লেগে যায়। সেই কারণে যেখানে লেগেছে সেখানে এদের কোনো খোঁজ ছিল না, এরা নিচেই থাকতো, উপরতলায় লেগেছে। সেই কারণে ঘরটায় যখন আগুন লেগে পুরো ফায়ার মানে দাউ দাউ করে জ্বলছে তখন এদের খোঁজ পড়ে। বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে প্রায় লাখ 3-4 টাকার মতো ক্ষতি হয়েছে। গোঘাট পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।